ওয়েলকাম ওয়েলকাম ব্যাক আদিত্য। আমি তো ভাবতেই পারছি না তুমি। আমার রাধার সাথে কিছু কথা আছে। ওর সঙ্গে কথা আদিত্য ও না বুঝে একটা ভুল করে ফেলেছে। আফটার অল গ্রামের বাচ্চা মেয়ে তো, তুমি ওকে ক্ষমা করে দাও। কি জানো তুমি? বড় বড় কথা বলছিলে, বলো কি জানো? আমার আর আলোর বিষয়ে তুমি কি জানো ঠিক যে অত কথা বলছিলে? শোন শোন, ওকে এইভাবে আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। আমি কোনো খারাপ কথা বলছি? আমাকে অহেতুক অ্যাকিউজ করা হচ্ছিল। আমি থানায় জানিয়ে দিয়ে এসেছি যে আলোর মৃত্যুর জন্য আমি দায়ী নই। তার সপক্ষে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। যা বলার আমি পুলিশকে বলে এসেছি। আর আমার একদম এই বাড়িতে ফেরার কোনো ইচ্ছে ছিল না মা, আমি সত্যি বলছি। ফিরতে বাধ্য হলাম এই মেয়েটার জন্য। থেমে আছো কেন বলো? তখন তো অনেক কথা বেরোচ্ছিল মুখ দিয়ে। কি বলছিলে? আলোকে আমি বুঝি না, আমার মেয়েটাকে আমি অনাথ করে দিতে চাই, বলো? আরে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে চুপ। এসব কি করছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপই তো বাবা, মাথা খারাপই তো। এই যে আপনাকে বলছি, শুনুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ওইসব রাগ আর জেদ দেখিয়ে না কিচ্ছু হয় না, কিচ্ছু না। যা হয় সব কারসাজিতে হয়, কারসাজিতে। আর আমি না দিদি একটু কারসাজি করতে ভীষণ ভালোবাসি। আর আমার বন্ধুরা কি বলে জানো তো? আমার বন্ধুরা বলে, তুই তো আমরা ভেবেছিলাম তোকে ভীষণ ভালো মানুষ, কিন্তু তুই এরকম। আমি ওদেরকে কি করে বলি আমি মোটেই ভালো মানুষ নই, একদমই ভালো মানুষ নই। আমি কারসাজি করে মানুষের মনের কথা এমনি করে বের করে দিই, কেউ ধরতেই পারে না। বুঝেছো? কেউ ধরতে পারে না। আমার ঠাকুরের সাথে খুব ভালো ভাব। ঠাকুর আমাকে যেমনি সিগন্যাল দেয় আমিও তেমনি করি। ওই কথায় আছে না, কোন দেবতার কোন ফুলে সন্তুষ্টি, ঠিক তেমনই। আর তারপর আচ্ছা ঠিক আছে, স্টপ। অদ্ভুত ব্যাপার, দাঁড়ি কমা ফুল স্টপ বলে কিছু নেই নাকি? ইঞ্জিন চলছে তো চলছে। আপনাকে থানায় তখন ওই সব কথাগুলো কেন বলেছিলাম বলুন তো? আপনি বোঝেননি না? বলুন বোঝেননি না? জানতাম আপনি বুঝবেন না। আমি আপনাকে তখন ওই কথাগুলো এই কারণে বলেছিলাম যাতে করে আপনার হাতে ঘা লাগে। লেগেছে তো হাতে ঘা লেগেছে তো? আপনি ফিরে এসেছেন তো বলুন? হ্যাঁ আরে মা, তো অদ্ভুত মেয়ে, যাচ্ছে তাই মেয়ে। বলছি, থামার আগে আরেকটা কথা বলে দিই। না, আর একবারও না। সাইলেন্স। থাক মা, আমি আর এখানে থাকতে পারবো না, ঘরে যাচ্ছি। এই যাত্রাপালা আমার সহ্য হবে না। তার মানে আমি ঠিক লোককে ভরসা করেছি, কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। তুমি পেরেছো রাধা, তুমি পেরেছো তো। বাবা এবার চল, তুমি যেখানে বলবে সেখানে যাও। চল। আসছি যেতে। না ঠাকুর মশাই, কোথাও যাবি না তুই? কিন্তু বড় মা, আমার তুই জানিস না রাধা, তুই কত বড় কাজ করেছিস যা আমরা কেউ পারিনি। তুই ছেলের মানুষই করে তা করেছিস। অঞ্জলিকে আমার বাড়িতে ফিরিয়ে দিয়েছিস।
আমার ছেলের সম্মান রেখেছিস, আমার সম্মান রেখেছিস, আমাদের পরিবারের সবার সম্মান রেখেছিস তুই। আমার আদিকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিস তুই। উপল, তুমি আবার কেন ফিরে এসেছো বাবা? আমি আসবো না তোমার কাছে? তোমার যেমন কেউ নেই, বাবারও তো তুমি ছাড়া কেউ নেই মা। ছাড়ো, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। আমি অরফানদের সাথে থাকবো, অরফান হয়ে যাব। কি বললে? বাবা আছে না পুপুর? বাবা তোমাকে একা ছাড়বে না পুপুর। বাবা তোমাকে একা ছাড়বে না, তোমার চিন্তা নেই, তোমার সাথে তোমার বাবা আছে, কিসের ভয়? না, তুমি বাচ্চা বাবা, তুমি খারাপ, তুমি জেলে চলে যাও, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, জেলে চলে যাও। আচ্ছা 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 আচ্ছা, আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো মা, শোনো শোনো, তাকাও, একবার তাকাও, একবার তাকাও। আজ তুমি আমাকে যতই বকাবকি করো আর যা খুশি বলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি বাচ্চা বাবা, তুমি বাচ্চা বাবা, আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। আমি তোমার কাছে যাব। আদিত্য, কি হচ্ছেটা কি? জোর করে পুপুলকে কাছে টানলে ও তো কষ্ট পাবে। ছাড়ো, আজ আমি সমস্ত সত্যি ওকে বলতে চাই। না না আদিত্য, ওকে এখন এভাবে বলাটা পসিবল নয়। তুমি আমার কথাটা শোনো। আমি কিচ্ছু বুঝবো না, আমি কিচ্ছু বুঝবো না, তোমরা চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। আমার মা ছাড়া আমাকে কেউ কিচ্ছু বোঝাতে পারবে না। কেউ না। তুই আদিকে একদম ঠিক বুঝেছিস। ওরকম দপ করে জলে আবার দপ করে নিতেও যায়। রাধা, এখন আর প্রশংসা না শুনে আমার পুপুরের কাছে যাও, এক্ষুনি যাও। কি হলো তুই ওরকম করছিস কেন? পাখানে আমার খবরদার, আমার কথা কাউকে বলা যাবে না রাধা, কাউকে না। এবার যাও। যাচ্ছি। হরে কৃষ্ণ, তোর আবার কি হলো কি জানি? মাথা খারাপ আছে কি? হরে কৃষ্ণ। পুপুল, তুমি আমাকে ছবে না। আচ্ছা আমার কথাটা শোনো। আমি তুমি আমাকে ছবে না বলে দিচ্ছি।
ঠিক আছে চোবো না, আমার কথাটা তো শুনবে আমি কি বলতে চাইছি। তুমি বাবাকে ফিরিয়ে এনে দিয়েছো তাই না? জানি তুমি এনেছো। তুমিও খুব খারাপ, তোমার সাথে আমি আর কথা বলবো না। চলে যাও তুমি এখান থেকে। তুমি এই বাড়িতে থাকলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি অনেক দূরে চলে যাব, সেখানে আমার মাকে আর আমাকে কেউ ভালোবাসে না। আমি সেখানে থাকবো না, চলে যাব। তোমরা সবাই থাকো, তোমরা বাবাকে চাও তো বাবাকে নিয়েই থাকো। আমি চলে যাব, আমি এখান থেকে চলে যাব। বাবা তো খারাপ, আর তুমি তো আরোই খারাপ, খুব খারাপ তুমি। পুপুল, এসব কি কথা বলছিস মা? পুপুল দেখো, তুমি দেখো, আমি একদিন প্রমাণ করে দেবো যে বাবারা খারাপ হয় না। খারাপ হয়, খারাপ হয়, খারাপ হয়, খারাপ হয়। সরে যাও বলছি। পুপুল আমার কথাটা শোনো। পুপুল, রাধা, তুমি এখন পুপুলের কাছে যেও না। এই মুহূর্তে আমাকেই পুপুলের কাছে যেতে হবে। এখন আমি ছাড়া আমার পুপুলকে আর কেউ সামলাতে পারবে না। বলছিলাম একখানা প্রশ্ন, আপনি কে আর পুপুলকে কি করে সামলাবেন? আমি ওর মা। নিজের সন্তানকে একা ফেলে মায়েরা মরেও মরতে পারে না রাধা। যতদিন না আমার পুপুল নিজের মায়ের কষ্ট ভোলাতে পারছে, আমি আছি আর আমি থাকবো। এই বাড়িতে বাধা পড়ে রয়েছি আমি। তার মানে ভূত সত্যি হয়? একদম অজ্ঞান হবে না বলে দিলাম, হবে না। রাধা, এসব অজ্ঞান টজ্ঞান হলে না ভূতের ভয় কাকে বলে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো ভালো করে। সাবধান করছি রাধা, আরেকবার তুমি মামা বলে চিৎকার করো, মাথায় না একটা গাঁটটা খাবে তুমি। বলছিলাম যে আপনি মরে গিয়েও কি করে আছেন? আপনি তার মানে কি সত্যি ভূত? আরে আমার না ভূতে ভীষণ ভয় করে। আমি কি ঠাকুরের নাম নিলে আপনি চলে যাবেন? না, যাবো না। যাবেন না? আর তোমাকেও যেতে দেব না। তুমি এখন আমার একমাত্র ভরসা। অজ্ঞান হবে না, অজ্ঞান হবে না রাধা, তোমাকে বললাম না আমি অজ্ঞান হবে না, তাও তুমি। উনি আসলে তুমি আমার জীবনে ভীষণ ভূত তো, তাই একটুখানি আর কি। রাধা, তোমাকে কতবার বলবো ভূত 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 করো না? তুমি কি বুঝতে পারছো না আমি বাড়িতে কেন আছি? কাউকে ভয় দেখানোর জন্য আমি বাড়িতে নেই, আমি আমার পুপুলের মা, তাই এই বাড়িতে রয়েছি। মা কিন্তু ভূতই তো। রাধা, তুমি আর একবার ভূত 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 যদি করেছো, উঠে বসো। বসছি। রাধা, কাঁদবে না, চুপ করে বসো। রাধা, 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 রাধা। রাধা চাচানো মনে হলো। হ্যাঁ তাই তো শুনলাম মা, চলো তো দেখি। তখন তো দেখি রাধা। শুনলে না তো আমার বারণ? এবার দেখো কি জল ঘোলা হয়। কি হয়েছে মা? ভূত ভূত করে চেঁচাচ্ছিস কেন মা? দিন দুপুরে কোথায় ভূত দেখিনি মা? মা কি বলছো তুমি?
কি শুনেছি দেখেছি দেখিনি, কি যাতা বলছো? এই টাকা না, এই দাদা তবে কি ও আলোকে দেখেছে? রাধা, কি দেখেছো তুমি? রাধা প্লিজ সবটা খুলে বলো কি হয়েছে। দেখো এই বাড়িতে তো একটা বাচ্চা আছে, পুপুল। তুমি যদি এরকম করো তাহলে তো ওর প্রবলেম হবে, ও তো ভয় পাবে। তুমি তো বোঝো ও ছোট মানুষ, তুমি যদি এরকম করো তাহলে ওর একটা এফেক্ট হবে, ওর উপর এফেক্ট পড়বে। বনবাসী আমি শোন না, মেঘা তো ঠিকই বলছে, তো একটা গৃহস্থ বাড়ি, তো এখানে ভূত আসবে কোথা থেকে? কি হয়েছে আমাকে বল, তো আমাকে বল। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। মেঘা ঠিক বলেছে, দিদি ভাই ছোট, ভয় পেয়ে যাবে তো। এই ওকে শুইয়ে দাও, নন্দিনী শুইয়ে দে। ঠাকুর একটু ধরু, রাজা ধর। ওঠ মা, ওঠ, আস্তে আস্তে ওঠ মা, ওঠ ওঠ ওঠ। এই রাধা, সাবধানে। আস্তে আস্তে। মেঘা, তুই ভাগ্যিস দিদি ভাইয়ের কথাটা তুললি, তোর সব দিকে কত নজর। শোনা মেয়ে, কি করব বলো তো? তুমি একা হাতে আর কত দিক সামলাবে, তাই আমি শিখছি। আলো, তুমি আছো? তুমি কি এখানে আছো? তুমি আমার কথাটা শোনো কুকুর। তুমি জানো মা, আমি তোমার মাকে ভালোবাসি, যেমন আমি তোমাকে ভালোবাসি তেমন মাকেও খুব ভালো করে জানি যে আমার পুপুল যতই কানে বালিশ চাপা দিয়ে রাখ, আমার সমস্ত কথাও শুনতে পাচ্ছে। না, শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতেও চাই। আমি তো শুনতে চাই। আচ্ছা তুমি আমায় একটা কথা বলো পুপুল, কেউ কখনো নিজের ভালোবাসার মানুষকে কি কষ্ট দিতে পারে? তুমি তোমার মাকে কখনো কষ্ট দিতে পারবে? তাহলে আমিই বা কি করে পারবো? এই হচ্ছে ফটো অ্যালবাম। আমি যে তোমার মাকে সত্যি ভালোবাসি এটাই তার প্রমাণ। এগুলো দেখাবো বলেই তো নিয়ে এসেছি। এইটা হচ্ছে আমাদের বিয়ের ছবি, মানে আমার আর তোর মায়ের বিয়ের ছবি।
ছবিটা যখন তোলা হয়েছিল তখন তোর মাও তোর মতো এরকম করতো, জেদ করতো, ঝগড়া করতো। আমি ওকে মানানোর চেষ্টা করি। বুবুল আর রাধি একসাথে। আমি জানতাম আদি, তুমি চেষ্টা করলে পুপুলকে ঠিক নিজের কাছে টেনে নিতে পারবে। বলতো কতদিন পরে তুমি আর পুপুল আবার এতটা কাছে এসেছো। আচ্ছা বাবা, এটা কোথায়? এইটা দার্জিলিং এ। এখানেই তো তোমার মা পড়াশোনা করেছে, স্কুল ছিল মায়ের। হাই স্কুল? এখানে গেলে তো তোমার মা পৃথিবীর সব থেকে সুখী মানুষটা হয়ে যেত। দেখো আলো, আজকে আমাদের পুপুল আবার কতটা খুশি। আজ তুমি নেই ঠিকই, কিন্তু ওর জন্য তো আমাকে ঠিক থাকতে হবে। বলো, আমাকে ঠিক থাকতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি আলো, আমরা দুজনে খুব আনন্দে থাকবো, ভালো থাকবো। রাধা মেয়েটা আমায় অনেক বড় কথা বলেছে। নিজেকে একজন বাবা হিসেবে, তোমার হাজবেন্ড হিসেবে প্রমাণ করতে হবে। এবার প্রমাণ করার সময় এসেছে।